আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার ইউটিউব চ্যানেল বেকার জানালায় স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আমার থাম্বনেইল দেখেই আজকে অনেকেই বুঝতে পারছেন যে আমি কি জাতীয় আজ ভিডিও ছাড়ব। তবে ভয়ের কিছুই নাই। এখানে আপনার দুইটা কারণে মানুষের এনআইডি কার্ড বাতিল হয়ে যাবে, প্রায় 1 কোটির মতো। মানে বর্তমান এই সিস্টেম কি আপনার প্রায় 1 কোটির মতো এনআইডি কার্ড বাতিল হয়ে যাবে। এটা কিভাবে? দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আপনার মেয়াদ শেষ হওয়ার ফলে 2008 থেকে 2024 সালে ভিতর যারা ভোটার হয়েছেন তার ভিতর 2008 থেকে 2015 সালের ভিতর যাদের আইডি কার্ড আছে তাদের মনে করেন যে মানে এনআইডি কার্ড বাতিল হবে। আপনার হচ্ছে দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আপনার হচ্ছে জায়গায় মেয়াদ উত্তীর্ণ হবে, তাগারে এনআইডি কার্ড অবশ্যই আপনার মেয়াদ বাড়া নিতে হবে। এটা কিভাবে বাড়া নিতে হয় এটা আমি বিস্তারিত অন্যান্য ভিডিওতে বলছি। এটা হলো রিইস্যুর মাধ্যমে। রিইস্যু আপনার হচ্ছে জায়গার এনআইডি কার্ডের সংখ্যা হচ্ছে আপনার হলো 13 অথবা 17 ডিজিটের, তাগারে অবশ্যই রিইস্যু করে আপনার হলো এনআইডি কার্ডের মেয়াদ বাড়া নিতে হবে। আপনার প্রথমে রিইস্যুত ক্লিক করতে হবে, তারপরে আপনার অনলাইনে থেকে বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে 230 টাকা দিতে হবে আর 6 টাকা চার্জ দিয়ে আপনার হচ্ছে এনআইডি কার্ডটা আপনার ডেট বাড়া নিতে হবে। এক কথা হলো রিইস্যুর মাধ্যমেই একটা এনআইডি কার্ড আপনার বাতিল হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন। কিন্তু এনআইডি কার্ড কখনো বাতিল হয় না, এটা হচ্ছে ডেট ফুরা যায় মূলত। মেইন কারণ হচ্ছে এইটা। তো এখন এইটা হচ্ছে 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ এটা হচ্ছে অনেকের জন্য দুঃখ এবং এটা হচ্ছে ভয়াবহ একটা কারণ। কারণ 2008 থেকে যারা 2024 সালের ভিতর ভোটার হয়েছেন তাদের অনেকের ভোটার আইডি কার্ডে আপনার কি আছে, ভুল তথ্য আছে, ডবল ভোটার হয়েছেন, তাগারে অবশ্যই এনআইডি কার্ড বাতিল হয়ে যাবে। যে কোনো একটা থাকবে আর একটা বাতিল হয়ে যাবে। জায়গায় এই যে সাইন কপি দেখা যাবে হচ্ছে এই যে এপিস স্ট্যাটাসে জায়গায় লেখা আছে হলো নো ম্যাচ। তাগারে কোনো টেনশনই নাই, তাগারে এনআইডি কার্ডে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। আর জায়গায় এনআইডি কার্ডে এপিস স্ট্যাটাসে লেখা আছে হলো ম্যাচ ফাউন্ড। ম্যাচ ফাউন্ড মানে বলতে বোঝায় যে এর আগে আরও ভোটার আইডি কার্ড ছিল, তাদের এনআইডি কার্ড অবশ্যই আপনার আগেরটা থাকবে, পরেরটা অবশ্যই বাতিল হয়ে যাবে। আবার কিছু কিছু মানুষের পরেরটাও থাকবে, এর কারণ হচ্ছে আবার কিছু কিছু মানুষের দুইটাই বাতিল হয়ে যাবে, তাগারে মনে করেন যে নাগরিকত্বই হারা যাবে। সেই কারণে ডবল ভোটার হওয়া যাবে না। আর এখানে আর একটা বিষয় আছে, জায়গায় এনআইডি কার্ডের মানে ফিঙ্গারের সমস্যা আছে। তারা পরবর্তী যারা ভোটার হয়েছেন তাগারে পরের আইডি কার্ডটা অনলাইনে থাকবে, আগের আইডি কার্ডটা কোনো সমস্যা নেই। কারণ আপনার ফিঙ্গারে যদি সমস্যা থাকে তাহলে তো আর সমস্যা হবে না। সেই কারণে সঠিক তথ্য দিয়া যারা ভোটার হয়েছেন তাগারের জন্য নো টেনশন। এই যে যেমন আমার এনআইডি কার্ডে এপিসি স্ট্যাটাস এখানে লেখা আছে নো ম্যাচ। এই নো ম্যাচ মানে আমার কোনো নো প্রবলেম, আমার কোনো সমস্যা নাই। এরকমভাবে আপনার হচ্ছে একটা এনআইডি কার্ড কিভাবে বাতিল হয়, তাহলে আমরা শিখলাম কিভাবে একটা এনআইডি কার্ড বাতিল হয়। আগে এনআইডি কার্ডে আপনার হলো 13 ডিজিট সংখ্যা আছে অথবা 17 ডিজিট সংখ্যা আছে, তাগারে এনআইডি কার্ডটা আপনার রিইস্যু করে ডেট বাড়া নেবেন। আর জায়গায় মনে করেন যে ডবল ভোটার হয়েছেন তাগারে এনআইডি কার্ডে অবশ্যই ম্যাচ ফাউন্ড আছে, অবশ্যই তাগারে এনআইডি কার্ডটা যে কোনো একটা বাতিল হয়ে যাবে, যেটা সমস্যা আছে সেইটা বাতিল হবে, আর যেটা অনলাইনে ঠিক আছে ওইটা থাকবে, আবার দুইটাও বাতিল হতে পারে। এই কারণে এনআইডি কার্ডের বিষয়ে খুবই সতর্ক এবং সাবধান সবাইকে থাকতে হবে। ভিডিওটা যদি দেখে আপনাদের উপকার হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।